নফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন। কারণ আমি তো বলেছি নামাজিদের পক্ষে কারা, এখানে তো কোনো দলদারির কথা বলা হয়নি। হয়েছে দলদারির পক্ষে কথা বলা হয়েছে। আপনি নামাজিদের পক্ষে আপনার হাত কেন ওঠে না কেন? আপনি না মুসলমান, আপনি কি হিন্দু না খ্রিস্টান? তো মুসলমান নামাজির পক্ষে আমি হাত তুলবো, তো সমস্যা কি? আজকে না পড়লে আগামীতে পড়বো, আজকে না পড়লে আগামীতে পড়বো। নিয়ত করতে পারি না ভাই, নিয়ত করতে পারি না। তাহলে যারা নামাজ পড়বে তাদের কয়টা পুরস্কার আল্লাহ দিবেন? 1 নম্বর তারা দোজকে, 2 নম্বর তারা কয়টা জান্নাতের মালিক, 3 নম্বর তাদের কবরে আযাব, 4 নম্বর তারা ঈমান নিয়ে মরবে। আয় ছেলেরা আমার দিক খেয়াল করে, ছেলে তোমাদের ওয়াজি হবে। আসতেছে কয় শ্রেণীর মানুষ দাঁড়াই আছে, তার ভিতরে প্রথম একটু বুড়োদের বলে নেই, তারপর তোমাদের আসতেছে, মুরব্বীদের আগে বলে নেই, তারপর যুবকদের আসতেছে। ইনশাআল্লাহ কোনটা বাদ যাবে না, হুজুররাও বাদ যাবে না, জিহাদিও ধরা পড়বে আজকে। জিহাদিরও আজকে ঠিক মতন কসম দিয়েই ছাড়বো। জিহাদির আজকে তওবা পড়েই ছেড়ে দেবে। জিহাদিরও আসতেছে, সব কয়টা ধরা পড়বে, কেউ বাদ যাবে না। তাহলে নামাজিরা কয়টা পুরস্কার পাবে? সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি ব্যাখ্যা করে বুঝাই দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। নবী বললেন, সাহাবীরা বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এবার বলুন যে একটা ওয়াক্ত নামাজ পড়ি আমরা এখানে মাহফিল শুনতে বসেছি, সেই ওয়াক্তটার নাম কি? এশার ফরজ নামাজ কয় রাকাত? আর বেলা ডোবার পর একটা নামাজ পড়েছিলাম, সেই নামাজটার নাম কি? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 3 7 রাকাত নামাজ। বিবেক বিবেচনা হওয়ার পরে, আক্কেল কাণ্ড জ্ঞান হওয়ার পরে, সাবালক সাবালিকা হওয়ার পরে থেকে ইচ্ছা করে যদি 4 আর 3 7 রাকাত নামাজ কোন নারী আর পুরুষ কাজা না করে থাকে, ওই নারী আর পুরুষ মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে। তাহলে দোজখে যেতে চান কেডা কেডা হাত তোলেন? দোজখে যেতে চান কেডা কেডা হাত তোলেন? আছেন কেউ? নাই। তাহলে দোজখ যদি বন্ধ করতে হয়, তাহলে মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। ওরে বাবা, দোয়া করে পীরের মুরিদ হয়ে 2000 টাকা দিয়ে মৌলভীর কাছ থেকে দোয়া নিয়ে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম বন্ধ করা যাবে না। জাহান্নাম বন্ধ করতে গেলে লাগবে নামাজ। কি লাগবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল অনাচার খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে। এই অশ্লীল অনাচার খারাপ কাজের ভিতরে জাহান্নাম, ওই জাহান্নাম থেকে বিরত থাকতে গেলে নামাজের দরকার। এবার জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন তো। জান্নাতে যেতে চান কারা কারা? মাশাআল্লাহ। আরে ভাই, জান্নাতে যাবার নিয়তটা তো করা যায়। হাত নামান। এবার জান্নাতে যাবেন কারা কারা? আর নিশ্চয়ই আমরা সবাই ভেস্তে যেতে চাই, কথা বলেন। এবার বলুন তো, যোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর এই 4 8 রাকাত নামাজ এতদিন কাজা করেছে, এতদিন পড়েন নাই, এতদিন পড়েন নাই। ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক, ভুলি হোক আর সংশোধনী হোক, আপনি পড়েন নাই। আজকের থেকে আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি, 2 হাত কোরআন থেকে বলতেছি, আজকের থেকে যদি নিয়ত করে আগামীকাল থেকে যোহর নামাজ আর আসরের নামাজ ঠিক মতন আদায় করেন মৃত্যুর আগ পর্যন্ত, হাদিস শরীফের ভাষা অনুসারে আমি আজিজুল ইসলাম বলে গেলাম, 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলা। কিসের ওসিলায়? জোরে বলেন, কিসের ওসিলায়? তাহলে আপনারা জান্নাতে যেতে চাইলে যোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করতে পারবেন না। এটাকে শুধু পুরুষের জন্য না নারীর জন্য? সকলের জন্য নামাজ বাধ্যতামূলক। তাইলে আমরা জাহান্নামের দরজা বন্ধ করতে গেলে মাগরিবের নামাজ আর এশার নামাজ ছেড়ে দেব না, আর জান্নাতের দরজা খুলতে গেলে যোহরের নামাজ আর আসরের নামাজ কন্টিনিউ আদায় করব ইনশাআল্লাহ। এইবার একটা ওয়াক্ত নামাজ বাকি আছে, সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? নবী আমার বলেন, এই 2 রাকাত নামাজ যে বা যারা আদায় করবে, নারী হোক আর পুরুষ হোক, ওদের কবরে আযাব হবে না। ওরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ ওদেরকে ঈমান নিয়ে মৃত্যু দেবে। তাহলে ঈমান নিয়ে কি আপনারা মরতে চান?
যারা মহিলারা আছেন, মা বোনেরা আছেন, আপনারাও কি ঈমান নিয়ে মরতে চান? তাহলে আজকের থেকে নিয়ত করব আমরা ফজরের নামাজ কাজা। এবার আসুন 2 নম্বরে, কবরের আযাব মাফ হোক, এটা আপনারা চান কি চান না? তাহলে কবরের আযাব যদি মাফ পাইতে চান, ফজরের নামাজ পড়া লাগবে। কবরের আযাব ফজরের নামাজের কারণে মাফ, ঈমান নিয়ে মরা ফজরের নামাজের কারণে, জাহান্নাম মাফ মাগরিব আর এশার নামাজের কারণে, জান্নাত অজীব যোহর আর আসরের নামাজের কারণে। তাহলে আজকের থেকে নিয়ত করব ভাই 5 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। 5 ওয়াক্ত নামাজ আগামী থেকে, কালকের থেকে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত আছে না ভাই? তাহলে জাহান্নাম, সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? প্রথম গ্রুপ কারা? কথা বলেন না কেন? প্রথম গ্রুপ কারা? আরো জোরে বলেন, প্রথম গ্রুপ কারা? তাহলে বেনামাজি যদি সাকার নামক জাহান্নামে যায়, তুমি আর আমি জাহান্নাম বন্ধ করতে গেলে নামাজি হওয়া লাগবে। ক্লিয়ার? 2 নম্বর, 1 নম্বর প্রশ্ন করা শেষ। এইবার জান্নাতীরা বলতেছে, বুঝলাম তোরা যারা বেনামাজি তারা জাহান্নামে যাচ্ছিস। 2 নম্বরে কারা দাঁড়িয়ে আছে? ওরা বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। 2 নম্বর লাইনে আমরা যারা দাঁড়িয়ে আছি সব গরিবের মাল খাওয়া বাটি। আমরা গরিবের মাল খাইতাম, অন্যায় ভাবে সাদা তুলতা জান্নাতি আর যদি আযানের পরে 90% 80% লোক নামাজে না যায়, 20% লোক নামাজে যায়। 20 নম্বর পাইলে যেমন পাস করা যাবে না, 20 জন লোক নামাজ পড়লো, 80 জন লোক নামাজ পড়লো না, পাস করা যাবে না। সুতরাং ওই যে দলের ভিতরে বেনামাজি বেশি, এই দলটা জাহান্নামী দল। আমরা আজকের থেকে নিয়ত করব জাহান্নামী দলের সাপোর্ট করব না। আর এই কথাটা বলার কারণে যদি আমার রাজনীতি হয়, আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই আমার। আমি একবারও কোনো দলের পক্ষে ভোট দিতে বলিনি, দলের বিপক্ষে দাঁড়াতে বলিনি। আমি বলেছি যেই দলে নামাজি বেশি সেই দলটা কোন দল, আর যেই দলে বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল। ওটা আপনারা বিবেচনা করে নেবেন, আমার পরে বিবেচনা করতে দেবেন না। ওটা সিদ্ধান্ত আপনারাই নেবেন। সুতরাং আগামীতে আমরা সিদ্ধান্ত নেব কোন দলের ভিতর থাকবো, নামাজি না বেনামাজি। কারা কারা নামাজি দলের ভিতর থাকবেন একটু 2 হাত তুলে আল্লাহরা দেখান তো, কারা কারা নামাজি দলের ভিতর থাকবেন? নামাজির ভিতর থাকবেন। আপনি বেনামাজি থাকবেন না, নামাজির ভিতর থাকবেন। নামাজ পড়বেন, নিজে নামাজ পড়বেন, নামাজিদের সঙ্গে থাকবেন। আল্লাহ আমাদের নামাজিদের সঙ্গে কবুল করুন। হয়েছে, বসো বসো বসো। আচ্ছা, তারা করলে করলে ঠিক আছে। সরি সরি সরি, আপনার কথা ঠিক আছে। 12 তারিখের উল্লেখ করা দরকার। হ্যাঁ, এটা নিষেধ আছে, 12 তারিখ দরকার নেই। ওরে বাবা, আমরা 12 তারিখে নামাজ পড়বো কেন? আমরা সবসময় নামাজ পড়বো। আমরা টুপি কি শুধু 12 তারিখে পড়বো? সবসময় টুপি পড়বো। কথা বলেন, কথা বলেন। আমরা কি তাহাজ্জুদ শুধু এই কয়দিন পড়বো? সবসময় পড়বো ইনশাআল্লাহ। আমরা এক কথায় বেনামাজিদের সঙ্গে নাই, আসি নামাজিদের সাথে। 12 তারিখ 13 তারিখ 12 তারিখ 13 তারিখ 14 তারিখ সব বাদ। নির্বাচনী ইস্তেহারের কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। জি, ইয়েস ইয়েস ইয়েস। তাহলে আমরা বুঝলাম নামাজিদের সঙ্গে থাকতে হবে, নির্দেশ কার? এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের 4টে পুরস্কার দেবে। কয়টা? নারীরাও শুনবেন, পুরুষেরাও শুনবেন। 1 নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে, 1 নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে তারা জাহান্নামে যাবে না। 2 নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে তারা 8টা জান্নাতের মালিক হবে। কয়টা? 8টা। 3 নম্বরে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে তাদের কবরে আযাব হবে না। 4 নম্বর যারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করবে, মরার সময় ঈমান নিয়ে মরবে। এই ওয়াজটা কি শুধু জামাতের ওয়াজ?
এই ওয়াজটা শুধু আমলিগির বিপক্ষে রস। এই ওয়াজটা কি ওই সরমনার হুজুরির রস? এই ওয়াজের ভিতরে আপনিও ধরা পড়বেন, কারণ আপনি মুসলমানের সন্তান। নিশ্চয়ই আপনার বাবা মার বিয়ে কোনো মৌলবীকে পড়াইছে, নিশ্চয়ই আপনার জন্মের পরে কানে আজান হয়েছে। সুতরাং আপনি নামাজিদের পক্ষে, বেনামাজির পক্ষে নয়। আমি হাত তুলতে বললাম নামাজিদের পক্ষে কারা কারা আছেন, তাই না ভাই? তাই বলেছি তো। আপনি যদি হাত না উঠাই থাকেন তাহলে বুঝবা আপনার জন্মের পরে কানে আজান হয়নি।